ইন্দোনেশিয়ার কোনো এক অজানা দ্বীপে রয়েছে রহস্যময় এক জেলখানা। বলা হয়ে থাকে এই জেলখানায় কেউ যদি একবার প্রবেশ করে তাহলে সে আর কখনোই ফিরে যেতে পারে না, তার মৃত্যু নিশ্চিত। কি এমন রহস্য লুকিয়ে আছে ভয়ানক এই জেলখানায়? হ্যালো বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি ভয়, টুইস্ট ও থ্রিলারে ভরা অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি বাংশাল আইসোলাসি। তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো গল্পের শুরুটা হয় অন্ধকারে ঘেরা অনেক পুরনো একটা জেলখানায়, যেখানে একটা মেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এই মেয়েটার নাম রত্না। তার চোখ মুখে বেশ আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল। হঠাৎ করে মেয়েটা পেছনে ফিরে তাকাতেই দেখে কোনো এক অশরীরী আত্মা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, যেটা দেখে রত্না অনেক ভয় পেয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর আমরা দেখি একটা ফিমেল প্রিজন বাস থেকে নেমে পড়ছে। তাদের মধ্যে অনেকেই ডাকাতি ও খুনের আসামি ছিল। এদেরকে রাতু আদিল নামের একটা মহিলা জেলখানায় নিয়ে আসা হয়। এখানে আমরা বিনি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে ড্রাগ কেসের আসামি ছিল। এরপর ওই মেয়েগুলোকে জেলের ড্রেস দিয়ে আলাদা আলাদা সেলে পাঠিয়ে দেওয়া হয়। জেলার সবাইকে রাতে সাবধানে থাকতে বলে। এদিকে বিনির সেলে দুজন মেয়ে আগে থেকেই ছিল। তাদের নাম ইমা ও ইয়ান্তি। তাদের সাথে বিনির পরিচয় হয়। এরপর রাতের বেলা তারা ক্যান্টিনে এসে ডিনার করতে বসে। তখন একটা গ্রুপকে দেখা যায় যারা এই জেলের বাকি কয়েদিদের ওপর নিজেদের প্রভাব দেখাচ্ছিল। এই গ্রুপের লিডার ছিল বেলা। সেই দিন সুরি নামের নতুন একটা মেয়ে জেলে এসেছিল। সুরি সবার সাথে মিসবিহেভ করে। এক পর্যায়ে বেলা তার কাছে থাকা খাবারের প্লেট দিয়ে সুরিকে পিটানো শুরু করে। বিনি বেলাকে বাধা দিতে গেলে বেলা তার গলা চেপে ধরে। এ সময় পরিস্থিতি শান্ত করার জন্য জেলের গার্ড সেখানে চলে আসে। তবে গার্ড বেলাকে কিছুই বলে না, কারণ তারাও বেলাকে ভয় পায়। এরপর ইয়ান্তি বিনিকে জানায় বেলা এই জেলখানার সবচেয়ে খারাপ ও ভয়ানক আসামি, এজন্য তার কাছ থেকে দূরে থাকাটাই আমাদের সবার জন্য ভালো। এরপর ইয়ান্তি বিনিকে শুয়ে যেতে বলে। আপনাদের জানিয়ে রাখি যে বিনির এই জেলখানায় আসার পেছনে একটি কারণ ছিল। শুরুতে আমরা রত্না নামের যে মেয়েটিকে দেখেছিলাম সে আসলে বিনির বোন ছিল। বিনি তার বোনের মৃত্যুর রহস্য জানার জন্য এই জেলে নিজের ইচ্ছায় এসেছিল। যাই হোক, রাত তখন অনেকটা গভীর হয়ে যায়। হঠাৎ পাশের সেল থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। বিনি ব্যাপারটা লক্ষ্য করে ইয়ান্তিকে জানায়, কিন্তু ইয়ান্তি বিনিকে বলে এইসব ঘটনা নিয়মিত এই জেলে হয়ে থাকে, তাই এই বিষয়ে কান দিবে না। একটু পরেই বিনি দেখে তাদের সেলের দরজাটি হঠাৎ নিজে থেকেই খুলে গেছে, যেটা দেখে বিনি কিছুটা ঘাবড়ে যায়। সে ব্যাপারটা দেখার জন্য সামনে এগিয়ে যেতেই একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা বিনির দিকে তাকাতেই বিনি চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। আসলে এই সবকিছু তার স্বপ্ন ছিল। পরের দিন সকালবেলা ইয়ান্তি বিনিকে এই জেলের অতীত সম্পর্কে কিছু কথা বলে। সে বিনিকে আরো জানায় এই জেলে দুজন মহিলা গার্ডের সম্পর্কে, যারা টাকার বিনিময়ে কয়েদিদের সাথে ভালো ব্যবহার করে। আর যেসব কয়েদি তাদেরকে টাকা দেয় না, ওই গার্ডরা তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। এরপর ইয়ান্তি বিনিকে জেলের নতুন গার্ড আদিতের সাথে পরিচয় করিয়ে দেয়। আদিত কারো সাথে খারাপ ব্যবহার করে না। এরপর বিনি ডক্টর রুবির সাথে দেখা করে। সে একজন মানসিক রোগীর ডাক্তার। এরপর আদিত বিনিকে জানায় আজ থেকে সে এই জেলের সিনিয়র কয়েদি মিস শেখানের সাথে কিচেনে কাজ করবে। মিস শেখান তোমার বোন রত্নাকে ভালোভাবে চেনে। হয়তো তার মাধ্যমে রত্নার মৃত্যুর আসল রহস্য সম্পর্কে কিছু জানতে পারবে। কিন্তু এখানে অবাক করার ব্যাপার হলো আদিত কিভাবে জানতো বিনি এখানে তার বোনের মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে এসেছে। এরপর আমাদেরকে রত্নার মৃত্যুর পরের ঘটনাটি দেখানো হয়, যেখানে বিনি চেষ্টা করেছিল তার বোন রত্নার মৃত্যুর পিছনে থাকা আসল খুনিকে বের করতে। এজন্য সে একজন উকিলের সাথে কথা বলে এই জেলের ভেতরে আসার জন্য। সেই উকিলের একজন সহকারী ছিল, তার নাম হলো সাইমান। আর সাইমানের মাধ্যমে আদিত এই জেলে প্রবেশ করেছিল। এরপর আমরা দেখি বিনি মিস শেখানকে জিজ্ঞাসা করে তার বোন রত্না এমন কি অপরাধ করেছিল যার কারণে তার মৃত্যু রহস্যজনকভাবে হয়েছে।
তখন মিস সেখান বলে, রত্না খুবই ভালো মেয়ে ছিল, কেউ তাকে ফাঁসিয়ে এই জেলে পাঠিয়েছে। সে বিনিকে কথা দেয় কালকে পুরো ঘটনা খুলে বলবে। সেই দিন রাতে মিস শেখান কিচেন রুমে কাজ করছিল। সে বুঝতে পারে না আজকের রাতটি তার জীবনের শেষ রাত হতে যাচ্ছে। পেছন থেকে দুজন কয়েদি সেখানের ওপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। পরের দিন সকালবেলা বিনি সেখানকে খুঁজে পায় না। সে ব্যাপারটা আদিতকে জানায়, কিন্তু আদিত সেখানের সম্পর্কে কিছুই বলতে পারছিল না। এ সময় বিনি ইমার চুলে একটা ক্লিপ দেখতে পায়। তার মনে পড়ে যায় এই ক্লিপটা বিনি তার বোন রত্নাকে গিফট দিয়েছিল, অর্থাৎ সেটা রত্নারই ক্লিপ ছিল। বিনি ক্লিপের সম্পর্কে ইমাকে জিজ্ঞাসা করে। তখন ইমা প্রথমে অদ্ভুত আচরণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সে বিনিকে জানায় রত্না মৃত্যুর আগে তাকে ভালোবেসে এই ক্লিপটা দিয়েছিল। সেদিন সকালে বেলার সাথে রত্না ধাক্কা লেগে যায়। এক পর্যায়ে বেলা রেগে গিয়ে রত্নাকে মারতে থাকে। তখন জেলের ভেতরে দায়িত্ব পালনকারী হারমান সেখানে চলে আসে। সে শাস্তি স্বরূপ রত্না ও ইমাকে আইসোলেশন রুমে পাঠিয়ে দেয়, যেখানে ইমা কোনোভাবে প্রাণে বেঁচে যায়, কিন্তু রত্না রহস্যজনকভাবে সেখানেই মারা যায়। এদিকে হারমান বেলাকে ব্ল্যাকমেল করে বলে যদি সে তার কথা মতো কাজ না করে তাহলে সারা জীবন এই জেলে পচে গলে মারা যাবে। এখান থেকে আমরা জানতে পারি হারমান আসলে নিজেও একজন অনেক বড় কালপিট, যে কিনা জেলের ভেতরে ঘটে যাওয়া সকল খুনের সাথে জড়িত। বেলা এখানে আসা বাকি কয়েদিদের সাথে কম বেশি ঝামেলা করত, আর হারমান সেটাকে কাজে লাগিয়ে ওই কয়েদিদের আইসোলেশন রুমে পাঠিয়ে দিত। সেই দিন রাতের বেলায় বিনি রাগের মাথায় একটা ছুরি নিয়ে এসে বেলার হাতে আঘাত করে। এতে করে বেলা ও বিনি দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। তখন পাশে থাকা একটা মেয়ের গলায় ছুরি লেগে যায়, আর মেয়েটা সেখানেই মারা যায়। এবার হারমান সেখানে এসে বিনিকে আইসোলেশন সেলে পাঠিয়ে দেয়। সে বিনিকে কিছু খাবার দেয়। সেটি খাওয়ার পর থেকেই বিনি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। এ সময় ইয়ান্তি সেখানে চলে আসে, আর এইখানে মুভির আসল টুইস্ট রিভিল হয়। আমরা জানতে পারি এই সেলে আজ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের সবার খুনের সাথে ইয়ান্তি ও হারমান দুজনেই জড়িত ছিল। ইয়ান্তি আরও জানায়, যেহেতু আমাদের এই বডি অনেক মূল্যবান, তাই নিয়মিত রাতের খাবারে একটা ওষুধ মিশিয়ে তোমাদের পাগল করে রাখা হতো। এরপর তোমরা পাগল হয়ে গেলে এই আইসোলেশন সেলে বন্দি করে মেরে ফেলতাম এবং তোমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনেক চড়া দামে বিক্রি করে দিতাম। এরপর ইয়ান্তি বিনিকে একটা ইনজেকশন পুশ করার চেষ্টা করে, কিন্তু বিনি উল্টো ইয়ান্তিকে সেই ইনজেকশনটা লাগিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিছুটা সামনে যেতে বিনিকে গার্ড ফারহান দেখে ফেলে। সে বিনির ওপর টর্চার করতে থাকে। তখন ইমা বিনিকে বাঁচাতে গেলে ফারহান ইমাকে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে আদিতও সেখানে চলে আসে এবং ফারহানকে মারতে থাকে। এরপর বিনি আদিতকে জানায় যে হারমানকে তারা ভালো মানুষ ভেবেছিল, আসলে সেই ছিল জেলের ভেতরে ঘটে যাওয়া সকল খুনের পিছনে নাটের গুরু। যেটা শুনে আদিত বেশ অবাক হয়ে যায়। তারা সাইমনের সাথে যোগাযোগ করার জন্য ডাক্তারের রুমের দিকে এগিয়ে যায়, কেননা এখান থেকে তাদের বাইরে যেতে এখন সাইমনই একমাত্র হেল্প করতে পারে। এদিকে হারমান তাদেরকে ধরে ফেলে এবং আদিতকে মারতে থাকে। বিনি কোনো রকমে পালিয়ে ডাক্তারের রুমে চলে যায়। সে ডাক্তার রুবিকে সবকিছু খুলে বলে। তখন রুবি বিনিকে কিছুটা পানি খেতে দেয়। পানি খাওয়ার পর বিনি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এরপর চোখ খোলার পর সে নিজেকে একটা বেডে দেখতে পায় এবং তার সামনে ডাক্তার রুবি ও হারমান দুজনেই দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা জানতে পারি যে এই সব কিছুর পেছনে হারমানের সাথে ডাক্তার রুবিরও হাত ছিল। আসলে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এরপর রুবি বিনিকে একটা ইনজেকশন লাগিয়ে দেওয়ার সময় হঠাৎ করে বাতিটি নিভে যায়। ঠিক তখনই আদিত পেছন থেকে এসে হারমানকে মেরে ফেলে। এবার বিনিও রুবিকে তার ইনজেকশন পুশ করে দেয়। এতে রুবি সেখানেই মারা যায়। এরপর আদিত ও বিনি দুজনে সেখান থেকে চলে যায়। বিনি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরে খুব খুশি হয়। আর এভাবে শেষ হয়ে যায় অসাধারণ এই সিনেমাটি।